রাজার কন্যা বিবাহ করবে। এ যুবকেরা, তোমরা সবাই বর সেজে রাজার বাড়িতে উপস্থিত হও। সব যুবকেরা বর সেজে বিবাহের সাথে সজ্জিত হয়ে রাজার বাড়িতে উপস্থিত হয়। রাজার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে তার বিবাহ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সফররত অবস্থায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে করতে ওই রাজার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। যায় দেখলেন বিশাল বিবাহের আয়োজন। জিজ্ঞেস করলেন এখানে কি হয়েছে? সবাই বলল রাজার মেয়ে সারার বিবাহ হবে। সুবহানাল্লাহ পড়েন। সারার মেয়ের বিবাহ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে বরকে একটু দেখে যাই। সবাই বলল বর। সবাই বর কি? সবাই বর। এখানে যাদেরকে দেখছেন সবাই বর, কারণ বরদের আত্মীয় স্বজন এখানে কেউ নাই, যারা আছে সব যুবকরাই বর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা হয় নাকি? সবাই বর হয় কি করে? সবাই তো বর হতে পারে না, কারণটা কি, ঘটনা কি বলো? সবাই বলল রাজার কন্যাকে যত যুবক দেখানো হয় সে রাজি হয় না। রাজা নির্দেশ করেছে সব যুবক উপস্থিত হওয়ার জন্য। তার রাজ্যের সকল যুবকেরা উপস্থিত হয়েছে। রাজার মেয়ে সারা যাকে পছন্দ করবে তার সাথে তার বিবাহ হবে। আল্লাহু আকবার। তার সাথে তার বিবাহ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে এই সুযোগটা আমাকেও তো পেতে হয়, তাহলে আমিও একটু কাতরে দাঁড়াই, এই চান্সটা আমিও নিতে পারি কিনা। কারণ যাকে ধরবে, যাকে পছন্দ করবে সেই পছন্দের, তার সাথে তার বিবাহ হয়ে যাবে। একজন রাজার মেয়ের সাথে আমার বিবাহ হতে পারে, আমি একটু চান্স নেই। চান্স নিবেন, আল্লাহর সাথে অনুমতি চাইতেছেন। আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আজকের এই বিবাহের কাতারে, যুবকদের কাতারে আমিও দাঁড়াতে চাই। আল্লাহ বলেন ইব্রাহিম দাঁড়াও।